কই অথই? ভাইয়া আজকে যেতে ইচ্ছে করছে না। মানে তুমি না যেতে চাইলে আবার বলছো? মানে হঠাৎ করে শরীরটা খারাপ লাগছে। ও আমি পুরোপুরি আচ্ছা ঠিক আছে, মানে সিরাজগঞ্জ যখন যাওয়া হচ্ছে না তখন চলো আমরা ঢাকার মধ্যে একটা লম্বা দীর্ঘ সময় ধরে একটু ঘুরে চলো। আচ্ছা ঠিক আছে। এই কামাল, এই কামাল আসো। হ্যাঁ বাসার সামনে এত পুলিশ? চলো দেখি। না না থাক, আপনি চলে যান, আমি যাই, ফোনে কথা হবে। হ্যাঁ আপনি জানেন। কোথায় তুমি? আমি এখন বাসায়। তুমি যে বাসায় নেই সেটা আমি স্পষ্ট বুঝতে পারছি, কারণ আমি গাড়ির আওয়াজ পাচ্ছি। সো ইজি ইজন্ট ইট? তুমি যদি উল্টো পাল্টা কিছু বোঝো তাহলে আমার কিছু করার নেই। আচ্ছা অথই কোথায় তুমি জানো? না। অথইর সাথে তোমার সারাদিন যোগাযোগ হয়নি? বললাম তো না। দেখো আধ ঘন্টার মধ্যে তুমি আমার বাসায় আসবে, স্রেফ হাফ অ্যান আওয়ার, ওকে? কেউ মানো আর না মানো, রঙে রঙে রাঙানো রং ধনুটা যেমন জীবন তেমনি। কেউ মানো আর না মানো, রঙে রঙে রাঙানো রং ধনুটা যেমন জীবন তেমনি। লাল নীল বেগুনি, লাল নীল বেগুনি, লাল নীল বেগুনি, লাল নীল বেগুনি। ও কেউ মানো আর না মানো। শিউলি, কি হচ্ছে তোমার? তোমার কেমন লাগছে? কেমন লাগছে? কেমন অস্বাভাবিক লাগছে। তুমি কি আমার কাছ থেকে কিছু লুকাচ্ছ? না তো। তাহলে আমার খুব ভয় লাগছে। শিউলি, কি হয়েছে? তোমার ভয় করছে কেন? অধ্যাপক মনি মনসুর কে কাল রাতে কারা যেন গুলি করেছে। কি? কারা গুলি করেছে? আমি জানি না, আমার খুব ভয় লাগছে। তোমার কেন ভয় করবে? জানি না। খালা, খালা কিসের শব্দ হলো?
রাজনী বা কেন রানাকে গুলি করবে? আর মনির মনসুরকে কে গুলি করবে? চৈতের কাছে কি একবার যাওয়া উচিত? খালা, খালা, ফোন শোনো, কেউ যদি আমাকে চায় বলবে নেই। হ্যালো, জি না, বড় ভাবলাম তো বাড়ি নেই। কে? ও, কে ফোন করেছিল খালা? অথই মামি। উফ, আমাকে দেবে না? আচ্ছা তোমরা তো বোকা কেন? তুমিই তো বারণ করলে। হ্যালো, হ্যালো অথই, কি করছো? অসভ্য ফাজিল ইতর, কোথায় তুমি? আমি বাসায়। বাসায়? খালা যে বললো বাসায় নেই। অথই অথই, আমি বলেছিলাম যে কেউ আমাকে চাইলে আমাকে ফোনটা দেবে না। তোমার গলায় কি হয়েছে? কই? কেমন কাপা কাপা লাগছে? যাই হোক, শোনো, আমি ঠিক করেছি তোমাকে আমি ফোন করব না। ভুল করে একটু আগে ফোন করেছিলাম, এখন থেকে তাও করব না। ঠিক আছে, করো না। না করলে তো তোমার ভালোই হয়। আরেকজনের বনে দিব্যি ঘুরে বেড়াচ্ছ, ছোট লোক থাকার। অথই, শোনো, অথয় অথয় করবে না। ওই চৈতি মহিলার হাজবেন্ডটাকে আমি চিনি। চৈতির হাজবেন্ডকে তুমি কিভাবে চিনলে? ওনার সঙ্গেই তো আমার সিরাজগঞ্জ যাওয়ার কথা। সকালে বললো আসবে, এখনো পর্যন্ত ওনার খবর নেই। অথই অথই, তোমার সঙ্গে ওনার কথা হয়েছে? হ্যাঁ, চৈতের খোঁজে রাতে বাসায় ফোন করেছিল। রাতে? কখন? অনেক রাতে। পণ্ডিতদের হিতাহিত জ্ঞান এমনি একটু কম থাকে। প্রায় 1:30টার সময় ফোন করেছিল। অথই, এই কথা কাউকে বলো না, কাউকে না। এই কথা বলা বলে কি আছে? অথই, লোকটা গত রাতে গুলি খেয়েছে। কারা যেন ওকে গুলি করেছে। কি বলছো এসব? হ্যাঁ অথই, আমার কেমন লাগছে আমি তোমাকে ঠিক বোঝাতে পারবো না। আমার উপর তো অনেক বিপদ গেছে, কিন্তু এরকম অসহায় কখনো লাগেনি। ভয় করছে কেন? মনে এত কথা বলা মনে ঠিক হচ্ছে না। আমি আসবো? হ্যাঁ, চলে এসো। শোনো, তুমি আবার হুট করে কোথাও চলে যেও না। না, কোথাও যাবো না। রাতুল, তোমার চেহারার এই অবস্থা কেন? দেখে তো মনে হচ্ছে তুমিই গুলি করেছো। অথই অথই, আমার খুব ভয় করছে। অথই, খুব ভয় করছে। তোমার ভয় করছে কেন? একটা চেনা পরিচিত লোক গুলি খেতেই পারে, এটা অ্যাক্সিডেন্ট। এখানে ভয় পাওয়ার কিছু নেই। আমি জানি না, জানি না। অথই, আমার খুব ভয় করছে। তোমাকে কিচ্ছু জানতে হবে না, এসো। কোথায়? বাথরুমে। চেহারার অবস্থা দেখেছো? কি জঘন্য লাগছে। চলো ফ্রেশ হবে। অথই, শোনো শোনো। আচ্ছা, চৈতির বাসায় গিয়েছিলে? না। কেন যাওনি? তুমি না কেমন জানো, যার গ্রামের বাড়িতে গিয়ে এক রাত ছিলে, তার তার হাজবেন্ড গুলি খেয়েছে, আর তুমি যাওনি? এক্ষুনি ফ্রেশ হয়ে যাবে, চলো। অথই, কোনো কথা না, চলো। আমি জানি আপনার মনের অবস্থা ভালো না, অবশ্য ভালো থাকবার কথাও না, কিন্তু তারপরও আপনার কোনো কিছু জিজ্ঞেস করার থাকলে আপনি জিজ্ঞেস করতে পারেন। দেখুন, অধ্যাপক মনির মনসুর ইউনিভার্সিটিতে আমার টিচার ছিলেন। সেশন জট মিলিয়ে প্রায় 7 বছর ওনাকে খুব কাছ থেকে আমি দেখেছি। অবশ্য এসব কথা আপনাকে বলার কোনো মানে হয় না, আমার চেয়ে আপনি অনেক বেশি কাছ থেকে তাকে দেখেছেন। আপনার ভিন্নমত থাকতে পারে। আচ্ছা, স্যারকে খুন করতে চাওয়ার মতো কোনো শত্রু কি তার ছিল? মানে আপনি কি ওকে সন্দেহ করেন? ওকে খুন করতে চাওয়ার মতো কোনো শত্রু ছিল না। দেখুন, খুন করতে চাওয়ার জন্য আজকাল খুব বড় কারণ লাগে না,
দেশে খুব অকারণেই আজকাল মানুষ খুন হচ্ছে। আচ্ছা, স্যারের সঙ্গে কারো কোনো ঝামেলা ছিল না তো? দেখুন, আসলে উনি হ্যাঁ, আসলে উনি না, মানে এটা একেবারে অবিশ্বাস্য। ওকে কেউ কেন খুন করার চেষ্টা করবে? আচ্ছা, গত দুদিন আপনি বাসায় ছিলেন না, কোথায় ছিলেন বলুন তো? আসলে একদিন ছিলাম আমি আমার মার বাসায়, আর গতকাল গিয়েছিলাম আমাদের গ্রামের বাড়ি সিরাজগঞ্জে। হঠাৎ মায়ের বাড়ি বাবার বাড়ি বেড়াবার শখ হলো যে, তাও আবার মাত্র একদিন করে? না মানে আমি আপনাকে জেরা করছি না, সন্দেহ করছি না, জাস্ট কৌতূহল বলতে পারেন, কৌতূহল থেকে জিজ্ঞেস করছি। শখ করে তো যায়নি, আমি আমার মার বাসায় প্রায় গিয়ে থাকি। আর গ্রামের বাড়ি গিয়েছিলাম আসলে গামছা বোনা দেখতে। গামছা? গামছা বোনা দেখতে কেন? আসলে আমাদের তো কোনো ছেলে মেয়ে নেই, আর মনিরও সবসময় ব্যস্ত থাকে ওর পড়াশোনা নিয়ে। তাই ভাবছিলাম সিরাজগঞ্জের গামছা বোনা দিয়ে যদি ফ্যাশনেবল কোনো ড্রেস বানানো যায় তাহলে মন্দ হতো না। তাই বলুন। আচ্ছা, সিরাজগঞ্জ আপনাদের গ্রামের বাড়িটা কোথায় বলুন তো? কামারখন থানার পাইকোষা গ্রামে। পাইকোষা গ্রামে? জি। ঠিক আছে, আজ তাহলে উঠি, আরেকদিন না হয় কথা বলা যাবে। ওকে, আর কোনো সমস্যা যদি থাকে তাহলে সাথে সাথে থানায় ফোন করবেন, ঠিক আছে? ঠিক আছে। আরেকটি কথা, আপনি যদি এই মামলার তদন্তকালীন সময়ে বাইরে কোথাও যান, আই মিন ঢাকার বাইরে, তা প্লিজ আমাকে একটু ইনফর্ম করবেন, ঠিক আছে? ঠিক আছে। তোমার কাছ থেকে ভয়ের কথা শুনে আমারই কেমন ভয় ভয় লাগছে। আচ্ছা, এখানে ভয়ের কি আছে? আরে বলো না অথই, যেদিন রাতে আমি আরো চৈতালি ওই সিরাজগঞ্জে গিয়েছি, সেই রাতেই তো ওই ভদ্রলোক গুলি খেলো। এখন পুলিশ যদি হাঙ্গামা করতে চায়, কত রকম হাঙ্গামা করতে পারে না? তুমি যে কেন গেলে? আরে এই ঘটনা ঘটবে সেটা কি আমি জানতাম? স্বামী স্ত্রীর পরিচয় দিয়ে এক ঘরে ছিলাম, শুনলে তো তুমি আমাকে মুখে দেখাবে না অথই বেগম। তোমাকে যে কিভাবে সবকিছু খুলে বলি। এ জানো, মা ওই দিন বলছিল রানাকে ভালো করার একটাই পথ রানার বিয়ে দিয়ে দেওয়া। দেখা গেল তোমার আমার আগে ওদের বিয়ে হয়ে গেল। তোমার খুব বিয়ে করতে ইচ্ছে করছে না? কবে যে হবে? নাও তো হতে পারে। নাও তো হতে পারে মানে? কেন হবে না? তোমার আমার বিয়ের মাঝখানে কোনো বাধা আছে? না, বাধা হয়তো নেই, তারপরে তোমার কথাবার্তা খুবই কনফিউজিং। আচ্ছা, একটা সত্যি কথা বলবে? অথই, আমি তোমাকে কখনো মিথ্যে কথা বলেছি? অনেক মিথ্যা কথা বলেছো, কিন্তু আজ সত্যি সত্যি তোমাকে বলতে হবে। ওই চৈতি নামের ভদ্র মহিলার সঙ্গে তুমি সিরাজগঞ্জ কেন গিয়েছিলে? তার সাথে তোমার কি কাজ? তোমার জন্য। আমার জন্য? হ্যাঁ, তোমার জন্য। তোমাকে আমি ফোন করি, তুমি ফোন ধরো না, চ্যাটাং চ্যাটাং কথা বলো, মোবাইল অফ করে রাখো। তারপর জিজ্ঞেস করে কি করছো, তুমি বলো না পরে বলবো পরে বলবো। এই রাগ করে ওই মহিলার সঙ্গে আমি মেসেজ শুরু করি। তারপর মহিলার কি যেন একটা কাজ ছিল, সিরাজগঞ্জ যাবে, আমিও সঙ্গে সঙ্গে চলে গেলাম। আচ্ছা অথই, এখন বলো তো কি কাজে ব্যস্ত ছিলে তুমি? বলবো না, কাজটা শেষ হোক তারপর বলবো। এখনো শেষ হয়নি? তোমার জন্যই তো, তুমি রাগ করবে বলে কাজটা পিছিয়েছি। ওদের কাজটা না করলে না ওদের অনেক ক্ষতি হবে। কাজটা করে দেই? তা করো, কিন্তু কাদের সঙ্গে কাজ করছো, তারা কেমন, এসব তো জানতে হবে নাকি? বললাম না পরে বলবো। হ্যালো। হ্যালো রাতুল, আমি চৈতি। জি বলুন। পুলিশ আমার কাছ থেকে সিরাজগঞ্জের ঠিকানা নিয়েছে। বলেন কি? আর যদি ওরা সত্যি সত্যি ইনকোয়ারিতে আসে আর জানতে পারে যে রাতে
মনিকে গুলি করা হয়েছিল সে রাতে আমি আমার হাজবেন্ড সহ সিরাজগঞ্জে ছিলাম। গড, আমি রাখি, হ্যাঁ? আমি ফ্যাক্স ফোনের দোকান থেকে ফোন করছি। কেন বাসার ফোন কি হয়েছে? আহা, বাসার ফোন তো রেকর্ডও হতে পারে না। শুধু শুধু আপনাকে একটা বিরাট ঝামেলায় ফিরে দিলাম। আচ্ছা ঠিক আছে, কি বলবো বলেন। রাখি, হ্যাঁ? ঠিক আছে। কে ফোন করেছিল? চৈতি? হ্যাঁ, পুলিশ নাকি সিরাজগঞ্জের ঠিকানা পেয়ে গেছে যেখানে আমরা গিয়েছিলাম। এখন কি হবে? অথবা আমার খুব ভয় করছে, খুব ভয় করছে। ফোনটা খোলো ভাইয়া, ফোনটা খোলো। আমার খুব খারাপ লাগছে। উফ, ফোন নিয়ে বারবার বাইরে যাচ্ছ না, এখানে বসে কথা বললি তো। আপনার ব্রেস দরকার। এখানে কথা বললে আমার কোনো অসুবিধা হবে না। ফোনে পাচ্ছি না তো। মোবাইল বন্ধ? হ্যাঁ। তুমি তো টেনশন করছো কেন? কই, কিসের টেনশন? ভাইয়াটা যে কোথায় গেল? আচ্ছা, আমার ভাইয়াটা হঠাৎ এমন বদলে গেল কেন? আমি অবাক হয়েছি। রাজন পিস্তল হাতে নেবে, গুলি ছুটবে, ভাবতেই পারি না। ওর কথা হলো স্টাইলটা পর্যন্ত পাল্টে গেছে। আচ্ছা, কি মনে হয় জানো? কি? মনির মনসুরের খুনের জন্য যদি তোমাকে ফাঁসিয়ে দেয়? আমাকে? আমাকে কেন? আমি কি খুন করেছি? এমন যদি সন্দেহ করা হয় আমার জন্য তুমি মনির মনসুরকে খুন করেছো? দিদি, প্রেমিকার জন্য খুন করবো এত বোকা কিন্তু আমি। আর তাছাড়া আমি তো একদিন আগে থেকে হসপিটালে। ও তাই তো। এখন টেনশনটা একটু বাদ দাও। আমার ভাইয়াটা যে কি হবে? খুব বোকা, ওর কিছু হবে না। মামলায় তো নাম পর্যন্ত নেই। ও কিন্তু অকারণে পালিয়ে বেড়াচ্ছে। অকারণে কেউ পালায়? ও যে বোকা, সেই জন্য। খুনের কিছুক্ষণ আগে আমিও যে ওই বাসায় ছিলাম, তা তো আর তুমি জানো না। আমার ফোন পেয়ে ভাইয়া নিশ্চয়ই এই কাজটা করেছে। কেন যে ফোন করে নিষেধ করলাম না? এই খুনের দায়িত্ব আমিও এড়াতে পারবো না। আপনি? কেন আসতে পারি না? না না না, ঠিক তা না। কোথায় গেছিলেন? অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি। সরি, আমি তো জানতাম না আপনি আসবেন। ফোন করে বললে অবশ্য এতক্ষণ বসে থাকতে হতো না। না না, এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম একবার দেখাটা করেই যাই। কি ব্যাপার বলুন তো? না তেমন কিছু না। রানার পায়ে যেদিন গুলি লাগলো সেদিন হাসপাতালের করিডোরে আপনাদের সাথে কথা হলো না? জি। অতএব আমি আপনাকে খুব ফ্রেন্ডলি একটা কথা বলছি। রানাকে কে গুলি করেছে আপনি তাকে চেনেন।
কি চেনেন না? আসলে সত্যি কথা বলতে ওই দিন একজনকে দৌড়ে পালাতে দেখেছিলাম, কিন্তু তাকে চিনতে পারিনি। আপনি আবারও মিথ্যে বলছেন। আসলে আমি কোনো ঝামেলা জড়াতে চাচ্ছি না। মিস অথই, আসামিকে আমি ধরবই। ইয়েস, মাইন্ড ধরবই। আপনি বলে দিলে কাজটা একটু সহজ হতো। ঠিক আছে, বলবেন না যখন কি আর করা। আসতে হবে ওকে। ভালো থাকবেন। হ্যালো, হ্যাঁ অথয় আপু। হ্যাঁ তুই বল। রানা, একটু আগে বাসায় এসে দেখি ওই অফিসারটা বাসায় বসে আছে। কেন? ঠিক বুঝতে পারছি না, মনে হয় সে বুঝে গেছে তোকে যে গুলি করেছে তাকে আমি চিনি। আমি কি রাজনের নামটা বলে দেব? অসম্ভব, ওটা ঝোঁকের মাথায় করেছে। খবর দিতে নাম বলবি না। পুলিশ? পুলিশ কেন? কেমন আছেন রাতুল সাহেব? এই তো ভালো আছে ফেরদৌস সাহেব। তা হঠাৎ কি মনে করে? আমি তো আপনাদেরকে ভুলে থাকতেই চাচ্ছি, কিন্তু সিচুয়েশনগুলো এরকম কিছুতেই ভুলতে দিচ্ছে না। ঠিক আছে, বসুন, বসে কথা বলি। ওকে। আপনি তো সব সময় এ বাড়িতে এসে খালি মুখে চলে গেছেন। আজকে অন্তত একটু চা খেয়ে যান। চা খাবেন? ঠিক আছে, খাওয়া যায়। খালা, খালা, আচ্ছা ওই চিনি কম না বেশি? হ্যাঁ, কনডেন্স মিল্কে তো চিনি লাগেই না। খালা, একটা একটু কম চিনি দিয়ে এখানে চা দিয়ে দাও। আপনাদের বাড়িতে এমনিতেই মানুষজন কম, তার উপর একটার পর একটা বিপদ লেগেই আছে। রানা কিছুদিন থাকলো ক্যাম্পাসে, কিছুদিন জেলখানায়, বেরোতে না বেরোতেই আবার হাসপাতালে। আপনি আছেন বলে তাও রক্ষা। আপনি যদি কোনো কারণে বাড়ির বাইরে যান তাহলে তো পুরো বাড়ি ফাঁকা। না, আমি আর যাব কোথায়? তাছাড়া রানার মতো এত সাহস আমার নেই, আমার দ্বারা ওসব হবে না। তা অবশ্য ঠিক, সবার দ্বারা সব কিছু হয় না। রানার দ্বারা যেটা সম্ভব সেটা যেমন আপনার দ্বারা সম্ভব না, আবার এমন কিছু নিশ্চয়ই আছে যেটা আপনার দ্বারা সম্ভব, রানা বা অন্য কারো দ্বারা সম্ভব না। আসলে ফেরদৌস সাহেব, এক একজন মানুষ এক একভাবে বেড়ে ওঠে তো। হ্যাঁ, তা ঠিক। আচ্ছা, আপনার তো রেজাল্ট হয়ে গেছে, কোথাও জয়েন করছেন না কেন? রাতুল সাহেব, অলস মস্তিষ্ক কিন্তু শয়তানের কারখানা। আসলে ইউনিভার্সিটিতে জয়েন করার কথা, এই হচ্ছে হবে করে হচ্ছে না। আপনি যেন কোন ইউনিভার্সিটির স্টুডেন্ট? জাহাঙ্গীরনগর। ও, আমি ভেবেছিলাম আমার স্যারের ইউনিভার্সিটি কিনা। আর স্যার মানে? মনির মনসুর। কারা যে বেচারাকে গুলি করলো, ভোটের মুখের দিকে তাকানো যায় না। স্যার অবশ্য একটু দেরিতে বিয়ে করেছেন, বউটা কিন্তু ইয়াং। আপনি চেনেন তো? দেখুন তো, মার কাছে মাসের গল্প করছি। এই যে, এই রে চিনি ছাড়া। নিন। থ্যাংক ইউ। রাতুল সাহেব, অথকে একটু বুঝিয়ে বলবেন তো। ও কিন্তু একটা সত্য গোপন করছে আমার কাছে, কাজটা কিন্তু মোটেই ঠিক হচ্ছে না। বলবো।
আরেকটি কথা, এমনিতেই আপনার উপর দিয়ে একটার পর একটা বিপদ যাচ্ছে। আমরা খুব টেনশনে আছি আপনাকে নিয়ে। থানাকে ইনফর্ম করা ছাড়া বাড়ির বাইরে কোথাও যাবেন না। কেন বলুন তো? আজ নয়, আজও ঠিক। বেস্ট অফ লাক। তোমরা কখন এসেছো? অনেকক্ষণ। খেয়েছো কিছু? জি। কি ব্যাপার, তুমি কথাই বলছো না? জি। কথা বলবে। তুমি তো পড়াশোনা জানা ছেলে, তুমি তো ওর মতো না। তোমার মতো ছেলে আমার দরকার এই দেশের চেহারা পাল্টে দেওয়ার জন্য। এদেশে যারা সমাজ বুঝে না, সভ্যতা বুঝে না, লিটারেচার বুঝে না, তাদের দিয়ে সমাজে কিছুই হবে না। ওর তো ভয়ই কাটে না, সারা রাত চিৎকার করে। কেন কেন চিৎকার করে কেন? ওকে তো সবচেয়ে সহজ, সবচেয়ে সুন্দর, সবচেয়ে পবিত্র কাজটা দিয়েছি, খুন। আমি মনে হয় পারবো না। আমি এই পৃথিবীর তন্নতন্ন করে দেখেছি, খুনিরাই সবচেয়ে জ্ঞানী, গুণী ও ধ্যানী। আমি মনে হয় পারবো না। পারবে না কেন? পারবে না বললেই তো হবে না। তুমি আমার কাছে অনেক ঋণী। তুমি যা চেয়েছো তোমাকে দিয়েছি। তুমি রিভলভার চেয়েছো, দিয়েছি। ওই রিভলভার দিয়ে তুমি বন্ধুর পা ঝাঁটাই করেছো। টিম চেয়েছো, তোমার টিম দিয়েছি। প্রফেসরকে তুমি গুলি করেছো। কোর্স ফি ছাড়া তুমি কোর্স কমপ্লিট করছো, এটা সুযোগ পাবে কোথায়? এতদিন তো নিজের প্রয়োজন খুন করেছো, এখন আমাদের জন্য কিছু করো। এখানে একটা লিস্ট আছে, সেই মতন কাজ করবে, ঠিক আছে? বাবা মাকে কথাটা বলা কি ঠিক হবে? না না, আবার কি ভেবে বসে কে জানে। আশ্চর্য, মোবাইল বন্ধ, ল্যান্ডফোন কেউ ধরছে না। অথই, রানাকে এখন বাসায় নিয়ে আসা যায় না? যায় মনে হয়। এই অবস্থায় ওদের বাসায় নেওয়াটা কি ঠিক হবে? আমাদের বাসায় নিয়ে এলেই হয়। বলে দেখ তো আসবে কিনা। হবে না কেন? ওদের বাসায় ওকে কে দেখবে? আমি তাহলে একবার ওদের বাসায় যাই মা, রাতুলের সঙ্গে বিষয়টা বুঝে দেখি। ফোন কর না। করছি তো, ল্যান্ডফোন ডেড মনে হয়। আর শোনো বাবা, তুমি কিন্তু একবার রানাকে দেখতে যাবে। যাব। চলো, আমিও তোমার সঙ্গে যাই। তুমি তো যাবে ওই মেয়েটার চুল দেখতে, চোখ দেখতে, বসতে পারে কিনা, হাঁটতে পারে কিনা। ঠিক বলেছো বাবা। বউ করবো তো দেখবো না? দেখলে তো, মার মাথা একদম গেছে। বসুন। আপনি বসবেন? বসুন। আপনার কিন্তু এভাবে এখানে আসাটা ঠিক হয়নি। আমি আর পারছি না। একা থাকতে থাকতে কেমন জানি পাগল পাগল হয়ে যাচ্ছি। আচ্ছা কি করব কিছু তো বুঝতে পারছি না আমি। এখানে তো কিছু করার নেই। কি বলছেন করার নেই? যদি আমাকে পুলিশ ধরে নিয়ে যায় আমি কি বলবো? যা সত্য তাই বলবেন। সত্য বলবো? সত্য বলা যায়? চৈতি, চৈতি, আমি সব সহ্য করতে পারবো, কিন্তু আমি অথয়ের কাছে ছোট হতে পারবো না।
তাও তো আপনার একজন আছে, আমার কি আছে বলুন তো? এই পুরো স্বপ্নপুরীতে আমি একা। রাতুল, আপনি বাসায় ফেরত যান, আপনার কিচ্ছু হবে না, আমি আছি না, দেখবেন আমি সব ঠিক করে দেব। আপনি যান। আসি। কেমন আছেন নানা সাহেব? এখন অনেকটাই ভালো। তাই? শিউলি মনে হয় ভালো নেই? জি। চেহারা দেখে তো মনে হচ্ছে না ভালো আছেন। আসলে একজন রোগীর পাশে সারাক্ষণ বসে থাকতে কারিও ভালো লাগে বলুন। আমিও ভালো নেই ভাই, আমার চাকরিটা মনে হয় রাখতে পারলাম না। আপনি গুলি খেলেন, একজন আসামিও ধরতে পারলাম না। মনির মনসুরও গুলি খেলেন, কোনো ক্লুই উদ্ধার করতে পারলাম না। কি কেন তো মনির মনসুরকে? আপনি না চিনলেও শিউলি চেনে। কে শিউলি মনে আছে? আপনি স্যারের সাথে থানায় গিয়ে আমাকে একজোড়া চুড়ি দিয়ে এসেছিলেন। এক মিনিট, চুড়িগুলি মনে হয় আমার সাথেই আছে। নেন দেখুন, ধরুন, মেয়েদের হাত খালি রাখতে, ঠিক আছে? রানু সাহেব, আস্তে হলে উঠুন, ডোন্ট ওয়ারি, আমি চেষ্টা করছি। আসলে আপনি বাইরে কোথাও গেলে থানায় ইনফর্ম করে দেবেন। কেন থানায় ইনফর্ম করতে হবে? আপনি আর মনির মনসুর গুলি খেয়েছেন, দুজনেই শিউলির খুব কাছের মানুষ। ভালো তো যায় না আবার কখন কোথায় কি কোথায়। আসুন, ভালো থাকবেন। শিউলি, ভালো থাকবেন। খুব ভালো লাগছে রানু ভাই। সব ঠিক হয়ে যাবে। ভাইয়ের যে কোথায়? থানা, থানা। কি মা? রাতুল বাসায় আছে? না রে মা, তার কি কোনো ঠিক ঠিকানা আছে? খায় না, ঘুমোয় না, দিন রাত ছুটোছুটি করে বেড়াচ্ছে। তোমার চা দেবো মা? না। তোমার জন্য আমার ভালো লাগে না রাতুল, কিচ্ছু ভালো লাগে না। আচ্ছা রাজু সাহেব, আপনি চৈতালি আর চৈতির সাথে সিরাজগঞ্জ গিয়েছিলেন কেন? আসলে আমরা একটা ব্যবসার নতুন প্ল্যান করছিলাম গামছা নিয়ে, সেই ব্যবসার কাজে গিয়েছিলাম। আচ্ছা, চৈতালি আর চৈতির সঙ্গে আপনার পরিচয় কতদিনের? খুব বেশি দিনের না। কতদিনের? 10 দিন, 15 দিন, 1 মাস, 3 মাস? এর বেশি নিশ্চয়ই না। না। আচ্ছা রাজু সাহেব, আমি ইকোনমিক্সের ছাত্র। এত স্বল্প পরিচয়ের একজনকে পার্টনার হিসেবে নেওয়া কি বুদ্ধিমানের কাজ? একে তো মানুষটি মেয়ে মানুষ, দ্বিতীয়ত তার কোনো পূর্ব অভিজ্ঞতা নেই, তৃতীয়ত লগ্নি করার মতো ক্যাপিটাল নেই। আসলে ব্যবসার আইডিয়াটা চৈতালির, শুনে আমি খুব শপথ করেছিলাম। এই আইডিয়াটা যদি একজন পুরুষের হতো, আপনি কি তাকে ঘন্টা পর ঘন্টা সময় তার সঙ্গে সিরাজগঞ্জ যেতেন, তাকে উৎসাহ করতেন? আমি জানি না, আসলে কোনো পুরুষ তো আমাকে এরকম কোনো প্রপোজাল দেয়। আমি যদি বলি
বিজনেসের নামে চৈতালি ও চৈতির সাথে আনন্যাচারাল, আনএক্সপেক্টেবল, আনইথিক্যাল ফিজিক্যাল রিলেশন ডেভেলপ করার চেষ্টা করেছেন। কি বলছেন আপনি? জি 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 জি। তোমার কি হচ্ছে রাতে? তুমি এমন করছো কেন? কই কি করছি? কিছু তো করছি না। তোমার মোবাইল অফ কেন? বাসার ফোনের রিঙ্গারটা অফ করে রেখেছো। আমি জানি না। রাতুল, তুমি আমার কাছে কিছু লুকোচ্ছ। আমি জানি না, আসলেই জানি না। অথই, অথই তুমি আমাকে বিশ্বাস করো তো? এই কথা কেন বলছো? তুমি আমাকে বিশ্বাস করো তো? বিশ্বাসে কথা আসছে কেন? অথই, অথই, আমি তুমি এই ফাঁকা বাড়ির ভিতরে একা একা অনেকদিন কাটিয়েছি না? আচ্ছা আচ্ছা, আমার ব্যবহার কি কখনো মনে হয়েছে যে আমার ব্যবহার জানোয়ারের মতো? হঠাৎ তুমি এসব বলছো কেন? আমি জানি না। অথই, 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 এরকম বিপদে আমি কখনো পড়িনি। সব চেনা মানুষগুলো অচেনা লাগছে। তুমি তুমি আমাকে কখনো অবিশ্বাস করো না। কখনো অবিশ্বাস করবো না? তোমাকে কখনো অবিশ্বাস করিনি। আচ্ছা অথই, তুমি আমাকে চেনো না? চিনি তো, চিনি। অথই, আমি রিল্যাক্স, সব ঠিক হয়ে যাবে।